আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় অনেক ভালো আছি। বাংলাদেশ ক্রিকেটে এবং ফুটবল দুটোই দেখি, আলহামদুলিল্লাহ। ডেফিনেটলি এক কথা বলতে হয়, অবশ্যই ফুটবলের একটা সুদিন যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের যে ফরেন প্লেয়ার বর্তমানে আমাদের যে স্কোয়াডে, বিশেষ করে আপনার আগে মনে করেন না হামজা চৌধুরী, তারপরে সুমিত সোম, তারপরে আপনার কি বলে এর আগে যে অধিনায়ক জামাল ভুঁইয়া, আমাদের প্রথম ফরেন প্লেয়ার কিন্তু জামাল ভুঁইয়ার দিয়ে শুরু বাংলাদেশে। তো জামাল ভুঁইয়া আসার পর পরে একটা জোয়ার হয়েছে, তারপরে কিন্তু বেশি জোয়ার হয়েছে আমাদের হামজা চৌধুরী আসার পর, বিশেষ করে সমিত সোম সহ। আমরা চাই এক সময় এশিয়ার বাইরে গিয়েও এশিয়ার চেয়েও আরও ভালো টপ লেভেলে ফুটবল যাবে, এটা আমি আশা করি। না দেখুন, এটা তো আসলে যারা ফুটবল বিশেষজ্ঞ, যারা ফুটবল নিয়ে আসলে অ্যানালাইজ করে বেশি ভাবে আসলে কোন টাইমে কোন ফিল্ডারকে আমরা মাঠে দেখবো লামাবো, এটা আমাদের চেয়ে বেশি আসলে এই বোর্ডের যারা কর্মকর্তা আছে ওনারা আসলে ভালো বলতে পারবে। তবে আমরা মনে করি যে বাংলাদেশে এখন যে কোয়ালিটি ফিল্ডার আছে, কারো চেয়ে কাউকে ছোট করার মতো না। তবে সেক্ষেত্রে হয়তো কোচ মনে করছে যে না, এই মুহূর্তে ওকে ড্রপ দিয়ে হয়তো এর চেয়ে বেস্ট কোয়ালিটি যারা ফরেন ফিল্ডার আসছে ওকে হয়তো নামাইলে বা খেলাইলে হয়তো খেলাটা একটু ভালো হবে, যার কারণে হয়তো জামালকে একটু স্টপ রাখা হয়েছে। হার বলতেই হতাশার, কিন্তু যে খেলাটা ওরা খেলছে, ও বেস্ট অফ বেস্ট একদম। বাংলাদেশের ইতিহাসে যারা আমরা খেলা দেখছি অন্ততপক্ষে, আমি বলতে গেলে আমার হার্ট বিটই ইয়ে হয়ে গেছে, বেড়ে গেছে। যে মুহূর্তে ওরা গোলটা খেয়েছে, এটা আসলে একটা, আমরা যেহেতু ধারণা করছি যে যদিও না জিতে কিন্তু ম্যাচটা ড্র হবে, এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম। লাস্ট কয়েক সেকেন্ড আপনি দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের যে ভুলটা হয়েছে, আসলে একটা আমি আমি খেলা দেখার পরে একটা প্রতিবেদনে দেখছিলাম যে একজন এটাও বলছিল যে বাংলাদেশের ফিল্ডার একটু বুদ্ধিটা কম, কারণ ওনারা ওই সময় একটা যে টাইম লসের একটা ব্যাপার থাকে, যদি টাইম লসটা করে যদি ইয়ে করতো, তাহলে হয়তো ওই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড টাইমটা লস করে হইলো এই সুযোগটা বাড়তে একটা অ্যাডভান্টেজ পাইতো, যে এই গোলটা হয়তো না হইতে পারতো। তো যাক, তা ফুটবল গোলের খেলা, সেক্ষেত্রে গোল হয়েছে। তবে সেক্ষেত্রে তুলনামূলক আমরা হারছি, তবে আমরা যে হারলো আমরা ভালো খেলছি, বাংলাদেশ অত্যন্ত ভালো খেলছে। সর্বশেষ কথা হচ্ছে জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ। আপনি যেটা বলছেন আসলে এটা দুঃখজনক। আমরা যে আপনি দেখবেন যে আমরা যেটা হারছি, যে খেলাটা, যে দুইটা খেলা হারছি, একদম ডিফারেন্স কিন্তু বেশি না। আমরা বলবো না যে অনেক বাজে খেলছে। আপনি দেখেন ক্রিকেটে একদম বাজে বাজে হার, এগুলা মাইনে নেওয়ার মতো না, কিন্তু ফুটবল যে এখনকার যে অবস্থান, সেক্ষেত্রে একদম কাছাকাছি যায় আমরা হারছি। যদিও আমাদের ম্যাচটা আমাদের ফেভারে ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এসে আমরা হয়তো গোল খাইতে হয়েছি। সেক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ আরও কিছু কিছু যে সমস্ত ছোটোখাটো ভুল ত্রুটি আমাদের ফিল্ডাররা করছে, এখানে হয়তো কোচেরা আছেন বা যারা অ্যানালাইস আছেন করেন এই ফুটবলকে নিয়ে, তো সেক্ষেত্রে যে জায়গাগুলোতে গ্যাপ আছে, এই গ্যাপগুলো অবশ্যই ওনারা ইমপ্রুভ করবেন। তাহলে ভবিষ্যতে নেক্সট ম্যাচ আছে, আপনারা জানেন আমাদের ইন্ডিয়ার সাথে খেলা আছে, তারপরে আরও যে এশিয়া কাপ বাছাই পর্বে আরও কয়েকটা খেলা আছে। তো আমাদের হামজা চৌধুরী অলরেডি ইন্টারভিউতে বলছেন যে ইনশাল্লাহ আমরা অবশ্যই সামনের ম্যাচগুলোতে উইন করব এবং ওই ভুলগুলো থেকে আমরা শুধরে নিব। আচ্ছা, যেটা আপনি ইন্ডিয়ার ম্যাচের কথা বলছেন, আসলে যে 18 তারিখে ইন্ডিয়ার সাথে একটা উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হোম ভেন্যুতে হবে, আসলে কি ওই ম্যাচটা কিন্তু জয়ের, ওই ম্যাচটা ইন্ডিয়ার সাথে জয়ের সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? আমি জয় আশাবাদী, 100% জয় আশাবাদী। এই কারণে আপনি দেখেন ইন্ডিয়ার চেয়ে আমাদের এখন যে কোয়ালিফাই ফিল্ডার আমাদের টিমে, এখন ইন্ডিয়াকে আমরা এখন অবশ্যই হারানোর মতো আমাদের ওই কোয়ালিটি ফিল্ডার আছে, অবশ্যই আমরা ইন্ডিয়াকে হারাইতে পারবো। সেক্ষেত্রে আপনি দেখেন ইন্ডিয়ার টিমে সুনীল শেট্টির মতো ফিল্ডার আগে ছিল, সেক্ষেত্রে সুনীল শেট্টি এখন নাই মনে করেন, এটা আমাদের একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ। সেক্ষেত্রে আমাদের সুনীল শেট্টির পরিবর্তে আমাদের বর্তমান টিমে আছে আপনার ফাহমিদুল মতো ফিল্ডার আছে, হামজার মতো ফিল্ডার আছে, সৌমিত সিংহের মতো ফিল্ডার আছে। তো সেক্ষেত্রে যদিও ওনারা সুনীল শেট্টির মতো অনেক ফিল্ডার হয়তো নিবে দলে, কিন্তু আমরা মনে করি যে আমাদের টিমে এখন সুনীল শেট্টির চেয়ে কোয়ালিফাই ফিল্ডার অ্যাভেলেবেল। সত্যি অসাধারণ, অবশ্যই অনেক ভালো খেলোয়াড়, এবং আরও ওকে আরও সময় দিতে হবে, সুযোগ দিতে হবে দলে,
তো সেক্ষেত্রে হয়তো এক ম্যাচ আর দিয়ে আমরা যাচাই করতে পারবো না, তাকে কয়েকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ খেলাইতে হবে, তাহলে হয়তো কি আমরা তার যে ইনফ্রুভের যে জায়গাটা আমরা দলে দেখতে পারবো আর কি। জিততে পারবো। না, আপনার এই কথাতে আমি একমত না। এখন মাঝখান দিয়ে আমাদের আমার ফিল্ডারের নাম মনে পড়ে, যেটা মোরসালিনের কথা, যে মাঝখান দিয়ে মোরসালিনের খেলা দেখেছি। এই মোরসালিনের পরে কিন্তু এখনকার বিশটা, এর আগে মনে করেন না জামাল ভুঁইয়ারও ছিল, সরি জামাল ভুঁইয়া, এর আগে যে কাঞ্চন টাঞ্চন ওরা আরও কে কে ছিল না, তো সেক্ষেত্রে ওনারা ছিল। কিন্তু এই এখনকার যে বর্তমান লেভেলটা, এই লেভেলটা যদি ধারাবাহিকতাটা যদি ধরে রাখা যায়, তাহলে আমরা নেপাল, ভুটান, সিঙ্গাপুর এগুলা আমাদের আসলে ওদের কাছে হারাটা আমাদের মনে হয় না উচিত হবে। কারণ যে সমস্ত প্লেয়ার, যে লেভেলের কোয়ালিটির প্লেয়ার, এই প্লেয়ার যদি ওদের পারফর্ম ভালো করতে পারে, তাহলে আমরা পিছনে তাকানোর আর সময় নেই, সুযোগ নেই। তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ সামনে যে কটা ম্যাচ হবে অবশ্যই আমরা জিতবো। একজন ক্ষুদ্র ভক্ত হিসেবে আপনাকে এটা আশ্বস্ত করতে পারি যে কোনো ভক্তই বা চাবে না, বা কোনো বাংলাদেশি সাপোর্টার হয়ে বাংলাদেশের সাপোর্টের বিপক্ষে যাওয়ার কথা না। তবে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে সামনে ভবিষ্যতে বাংলাদেশ উত্তর বিভিন্ন ম্যাচগুলোতে জয়লাভ করবে। আমি আমার যতটুক বয়স থেকে আমি খেলা বুঝি, বা আমার বয়সের থেকে আমি খেলা বুঝি, তো আমি নিজেও একজন ফুটবল ভক্ত। আমি অন্যান্য খেলার চেয়ে ফুটবল খেলাটা আমার বেশি পছন্দ। তো সেক্ষেত্রে আমি বুঝে হওয়ার পরের থেকে ধরে নেন আমি এই ফুটবলের একটা প্রেমিক হিসেবে আছি। তবে ওই টাইমটা বলা যায় না, তবে আমি বুঝে হওয়ার পর থেকেই ফুটবলের প্রতি খুব আসক্ত। তবে এইভাবে আর ফরেন খেলোয়াড় হিসেবে আমি যেমন মেসিকে আমার খুব ভালো লাগে, যেমন আর্জেন্টিনার টিমটাকে আমার সাপোর্ট করি আমরা বিভিন্ন খেলাতে, বা আপনার বিশ্বকাপে আমি আর্জেন্টিনাকে ভালোবাসি, বা ওদের খেলার ইয়াটা অনেক ভালো লাগে আমার কাছে। এটাই বাংলাদেশের পরে আর্জেন্টিনা। মতামত যদি বলেন, বাংলাদেশের ব্যাপারে প্রথমত দোয়া থাকবে, দ্বিতীয়টা হচ্ছে আরও সামনে যেগুলো ম্যাচ থাকে ম্যাচগুলোতে বাংলাদেশ জিতবো, এটাই আমরা আশা প্রত্যাশা করি। এবং যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে, আমাদের যারা কোচেরা আছেন, দায়িত্বশীল যারা টিম ম্যানেজমেন্ট আছেন, ওনারা হয়তো এগুলো নিয়ে কাজ করবেন, আরও বেশি বেশি কাজ করবেন, তাইলে আমরা যে হতাশার যে জায়গাগুলো এগুলো আমরা হয়তো বা এক সময় এগুলো আর থাকবে না। আমরা ইনশাল্লাহ ম্যাচ উইন হব। যদিও উইন হয়ে বড় বড় দলের ব্যাপারে যদিও এগেনস্টে যদিও আমরা উইন নাও হই, তাহলে হয়তো ড্র নিয়ে আমরা একটা নিশ্চিত জায়গায় থাকতে পারবো, এটা আমার একটা আশা। আপনাকেও আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।